রিসেন্টলি মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছে। বেশিরভাগ ধর্ষণের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে এগুলো নিকটবর্তী পরিবারের মানুষের কাছ থেকেই সে ধর্ষণের শিকার হয়। সেই ক্ষেত্রে পরিবারের যে অন্যান্য যে গার্ডিয়ানগুলো আছে তাদেরকে বলবো আপনারাও এক্সট্রা সতর্ক থাকবেন। দেখেন মাগুরার শিশু যে আসিয়া, সে যে ধর্ষণের শিকার হয়েছে কার কাছ থেকে শিকার হয়েছে? ওর নিজের আপন দুলাভাই, বোনের ভাসুর, বোনের শ্বশুর, তিনজনে মিলে শিশু 9 বছরের একটা বাচ্চা শিশুকে তারা দর্শন করেছে। তারা কি পুরুষ? তারা পুরুষ নয়, তারা এক ধরনের জানোয়ার, তারা হিংস্র, তারা বর্বর। আর যেখানে তারা স্বীকারোক্তি দিয়েছে 164-এ জবানবন্দি দিয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছেন যে তারা দর্শন করেছেন, সেখানে কিভাবে উচ্চ আদালতের হাইকোর্ট এই রায়কে 180 দিনের মধ্যে কমপ্লিট করার জন্য বলে। 180 দিন কেন লাগবে আমার প্রশ্ন হচ্ছে সেখানে। আর কোনো ঘটনা ঘটলেই সেখানে শুধু সাধারণ জনতা কেন আন্দোলনে নামতে হবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থার মধ্যে যারা উচ্চ পর্যায়ে আছে তারা যদি পদত্যাগ করত, জজ, ব্যারিস্টার, উকিলেরা যদি আন্দোলন করত যে দর্শনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আমরা আর কোনো বিচার কার্য করব না, আমরা স্থগিত করলাম, আমরা কারো বিচার করব না। আর দর্শনের যে দর্শককারী সে যদি স্বীকারোক্তি দেয় তাহলে 7 দিন থেকে 15 দিনের ভিতরে তার সাজা কার্যকর করা দরকার। জাতির সামনে তাকে এমন সাজা কার্যকর করতে হবে যাতে মানুষ দেখে ভয় পায়, তাহলে পরবর্তীতে দর্শককারীরা চিন্তা করবে যে আমি কি করতেছি। যেখানে অপরাধীরা স্বীকারোক্তি দিয়েছে যে তারা অপরাধ করেছে, সেখানে সেই অপরাধের শাস্তি কার্যকর করতে 180 দিন সময় কেন লাগবে? আমার প্রশ্ন সেখানে। এই প্রশ্ন করার দরকার ছিল ওই হাইকোর্টকে, প্রশ্ন করার দরকার ছিল ওই জজকে, প্রশ্ন করার দরকার ছিল ওই উকিল ব্যারিস্টারদেরকে, প্রশ্ন করার দরকার ছিল বাংলাদেশের সংবিধানকে, প্রশ্ন করার দরকার ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে, প্রশ্ন করার দরকার ছিল ওই কাপুরুষদেরকে। শিশু আসিয়া, তার বড় বোনের বিয়ে হয়েছে মাত্র 4 মাস হয়েছে। সে নিজেও বুঝতে পেরেছে যে রাতের অন্ধকারে তাকে তার হাজব্যান্ড ব্যতীত অন্যান্য মানুষেরা তাকে জড়িয়ে ধরে, সেটা অনুভব করেছে, সে তার মাকে পর্যন্ত বলেছে। কিন্তু অভাবের সংসার কি করবে? তো যাই হোক, একটা ঘটনা তো ঘটেই গেছে। তো আমরা যারা শিশুদের গার্জিয়ান আছি তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের শিশুদের প্রতি, মেয়ে শিশুদের প্রতি এক্সট্রা টেক কেয়ার করেন। দেখেন, একটা ঘটনা ঘটে গেলে সেটার যে কষ্ট, সেটার যে দায়ভার শুধু পরিবারকেই নিতে হয়, অন্য কেউ আর নেয় না। সেই ঘটনার ভুক্তভোগীরাই সারা জীবন পর এটা ভুক্তভোগী হয়ে থাকে, সেই কষ্ট তারা সারা জীবন পর পাবে। তাই নিজেরাও একটু সচেতন হওয়ার দরকার আছে আমি মনে করি। আর এই মেয়ে শিশুদেরকে আপনারা আপনাদের নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে দিয়ে বা তাদের কাছে রাখবেন, তাদের কাছে একটু টেক কেয়ার করার কথা বলবেন বলে আপনি অন্য কোথাও যাবেন, এই চিন্তাভাবনা শিশুদের মা, বোন, দাদি, নানি তাদেরকে বলবো আপনারা এই চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দেন। বর্তমান সমাজ আর সমাজ নেই। বর্তমান সমাজ জঙ্গলের হিংস্র প্রাণীদের, হায়নাদের দ্বারা পরিণত হয়ে গেছে। কোথায় কোন হায়নাদের দ্বারা শিকার হবে কেউ বলতে পারবে না। রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই প্রশ্ন, আপনার মেয়ে, আপনার পরিবারের কোনো সদস্য যদি দর্শনের শিকার হতো তাহলে নিশ্চিত আপনি এর 7 দিনের ভিতরে আপনি এর বিচার কার্য করার জন্য আদেশ দিতেন বা আপনি সেটা আশা করতেন। তাই শিশু আসিয়া আপনার রাষ্ট্রের মানুষ নয়, আপনার প্রজা নয়, আপনার পরিবারের একজন সদস্য মনে করেন। তাই এই বিচার কার্য সম্পূর্ণ করে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার দ্রুত প্রসেস করেন, তাহলে আপনি সবার কাছে সম্মানের একজন পাত্র হবে। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন।